খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী কার্যক্রম শুরু, শহর জুড়ে মাইকিং। রাঙামাটিতে গত ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। জানা যায়, চূড়ান্তভাবে নির্বাচিত এই কমিটির মেয়াদ থাকবে ৩ বছর। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে বদিউল আলমকে সভাপতি, কামাল উদ্দিন ও রঞ্জিত কুমার নাথকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক নির্বাচনী তফসিলের মাধ্যমে জানা যায়, খসড়া ভোটার তালিকা সম্পর্কে যদি আপত্তি থাকে তার আবেদন গ্রহণ করা হবে আজ ২৭ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত। এছাড়া ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে আপত্তি নিষ্পত্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৪ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। মনোনয়নপত্র বিক্রয়ের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ৬ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৯ অক্টোবর। মনোনয়নপত্র আপত্তির শুনানি ১০ অক্টোবর। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১২ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ অক্টোবর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ অক্টোবর। প্রতীক বরাদ্দের তারিখ ১৮ অক্টোবর। ভোট গ্রহণ শুরু হবে আগামী ২৫ অক্টোবর। আর এই ভোট গ্রহণ কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলিফ মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে সর্বমোট ১২ জন প্রার্থীর মধ্যে সভাপতি প্রার্থী একজন, সহ-সভাপতি একজন, সহ-সভাপতি সংরক্ষিত একজন, সাধারণ সম্পাদক একজন, সহ-সাধারণ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন, অর্থ সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক একজন, ধর্মীয় সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক একজন এবং কার্যকরী সদস্য ২ জনকে ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে। সভাপতি প্রার্থীদের জন্য প্রতীক নির্ধারিত করা হয়েছে চেয়ার, ঘড়ি ও ছাতা। এছাড়া সহ-সভাপতি পদে মোবাইল, চশমা ও টেবিল ফ্যান এবং সংরক্ষিত আসনে বই ও বটগাছ। সাধারণ সম্পাদক পদে আনারস, টেবিল ও কাপ পিরিচ। সহ-সাধারণ সম্পাদক পদে উড়োজাহাজ, দোয়াত কলম ও সিলিং ফ্যান। সাংগঠনিক সম্পাদক পদে জগ, ময়ূর ও রিমোট। অর্থ সম্পাদক পদে ফুটবল, টেলিভিশন ও ক্রিকেট ব্যাট। দপ্তর সম্পাদক পদে অটোরিকশা, বাস ও মোটরসাইকেল। প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে খেজুর গাছ ও তালা চাবি। ধর্মীয় সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে আম, কাঁঠাল ও ডাব এবং সর্বশেষ কার্যকরী সদস্য পদে কেটলি, সেলাই মেশিন, বাঁশি, ঈগল পাখি, হরিণ ও আলমারি প্রতীক নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১৮ অক্টোবর চূড়ান্ত করা হবে। বিশেষ সূত্রে জানা যায়, বর্তমানে ৭১৪ জন ভোটার রয়েছে। তবে নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী যাচাই বাছাই পূর্বক এর সংখ্যা কম বেশি হতে পারে। সমিতির মাসিক চাঁদা সদস্য প্রতি ২০০ টাকা নির্ধারিত আছে বলে জানা গেছে। এছাড়া যারা এই নির্বাচনে উল্লেখ্য ১২টি পদে প্রার্থী হতে চান তাদের মনোনয়ন ফি কত নির্ধারণ করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। সর্বশেষ ২০১৫ সালে সভাপতি পদে আবু সৈয়দ নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ৯ বছর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আওয়ামী শাসনের পতনের পর পর্যায়ক্রমে আজগর আলীর সভাপতিত্বে ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির পর নির্বাচন দ্রুত করার জন্য জসিমউদ্দিনকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ৪ মাসের সময় বেঁধে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটির দায়িত্ব পরবর্তীতে নির্বাচন পরিচালনা কমিটির কাছে হস্তান্তরের মাধ্যমে চূড়ান্তভাবে দীর্ঘ ১০ বছর পর আগামী ২৫ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। জানা গেছে, ফিশারি টার্মিনাল থেকে শুরু করে নিউ মার্কেট সহ কালিন্দিপুরের ব্যবসায়ীরা এই বৃহত্তর
বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির আওতাভুক্ত। গতকাল ২৬ সেপ্টেম্বর ফিশারিঘাট থেকে নিউ মার্কেট পর্যন্ত সিএনজি যোগে এ ব্যাপারে ব্যাপক মাইকিং করতে দেখা গেছে। সম্প্রতি রিজার্ভ বাজারে অনুষ্ঠিত হয়ে গেল নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত রিজার্ভ বাজারের সর্বমহলে ওই নির্বাচনকে ঘিরে ছিল উৎসব রব। ৫২২ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই বিশেষজ্ঞরা মনে করেন, বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচনও কোনো অংশে কম জাঁকজমকপূর্ণ হবে না, বরং আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সাড়ম্বরভাবে অনুষ্ঠিত হবে। রুস্তম রায়হান ভূঁইয়া, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।